সভ্যতার সবকিছু সে পেছনে ফেলে দেবে। না শহর, না বিদ্যুৎ, না বাজার, কিছুই থাকবে না তার জীবনে। তার সামনে থাকবে শুধু প্রকৃতি, একটা বিশাল হ্রদ আর নিজের 2 হাতের দক্ষতা। লক্ষ্য একটাই, পানির মাঝখানে নিজে হাতে তৈরি করবে একটা সম্পূর্ণ স্বনির্ভর ভাসমান দ্বীপ। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এই স্বপ্নই তাকে টেনে নিয়ে যায় ভিয়েতনামের ঘন রেইন ফরেস্টের মাঝে লুকিয়ে থাকা একটা নির্জন হ্রদের দিকে। চারদিকে জঙ্গল, অদ্ভুত নীরবতা আর অজানা বিপদ। এখানেই শুরু হতে যাচ্ছে তার জীবনের সবচাইতে কঠিন পরীক্ষা। কিন্তু এখানে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে যায়, এই মানুষটা শুধু ঘর বানাচ্ছিল না, সে আসলে নিজের হাতে নিজের ভবিষ্যৎ তৈরি করছিল। যেখানে চারপাশে কোনো সুবিধা নেই, কোনো প্রস্তুতি নেই, কিন্তু সেখানে সে নিজের দক্ষতা আর আইডিয়া ব্যবহার করে শূন্য থেকে একটা নতুন জীবন গড়ে তুলছিল। আর আজকের পৃথিবীতেও বাস্তবতা অনেকটা এমনই। যে মানুষ নতুন স্কিল শেখে, নতুনভাবে চিন্তা করতে পারে, সেই মানুষই ভবিষ্যতের জন্য নিজেকে সবথেকে ভালোভাবে প্রস্তুত করতে পারে। আর আপনিও যদি শুরু হয়েছিল তার অবিশ্বাস্য নির্মাণের গল্প। প্রথমে তার কাজ ছিল ভাসমান একটা ভিত্তি তৈরি করা। চারদিকে খুঁজতে গিয়ে সে আবিষ্কার করে এর জন্য সবচাইতে উপযুক্ত উপাদান হচ্ছে বাঁশ। শক্ত, হালকা এবং সহজেই পানিতে ভাসে। তাই সে একের পর এক বাঁশ কাটতে শুরু করে এবং সেগুলোকে একসাথে বেঁধে তৈরি করতে থাকে একটা বড় ভেলা। কিন্তু দড়ি কোথায়? এখানেও সে প্রকৃতির কাছ থেকেই সমাধান খুঁজে নেয়। বাঁশের শক্ত তন্তু ছিঁড়ে সে তৈরি করে মজবুত দড়ি। সেই দড়ি দিয়ে বাঁশগুলোকে শক্ত করে বেঁধে ধীরে ধীরে তৈরি হতে থাকে তার ভাসমান ভিত্তি। এরপর ভেলার উপর দাঁড় করাতে শুরু করে কাঠের কাঠামো। কিন্তু তার কাছে কোনো লোহার পেরেক নেই, তাই সে ব্যবহার করে একটা প্রাচীন নির্মাণ কৌশল। কাঠে ছোট ছোট ছিদ্র করে আরেকটা কাঠের মাথা সেই ছিদ্রে বসিয়ে তৈরি করে শক্ত জোড়া। অবিশ্বাস্য হলেও সত্যি, একটা পেরেক ছাড়াও দাঁড়িয়ে যায় তার কাঠের শক্ত ফ্রেম। এরপর শুরু হয় ছাদ তৈরির কাজ। বাঁশ চিরে পাতলা টাইলের মতো বানিয়ে একটার উপর আরেকটা বসানো হয়। এমনভাবে সাজানো হয় যাতে বৃষ্টির পানি সহজেই নিচে গড়িয়ে পড়ে। কিছুদিনের মধ্যেই হ্রদের মাঝখানে ভেসে ওঠে একটা ছোট কিন্তু বেশ মজবুত ঘর। কিন্তু বেঁচে থাকার জন্য এই ঘরই যে যথেষ্ট নয়, খাবার দরকার। শুরুতে সে পানির মধ্যে হাত দিয়ে ঝিনুক আর ছোট মাছ ধরে।